হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এটা হচ্ছে 17ই নভেম্বরের ব্লগ আর ফার্স্ট অগ্রহায়ণ। তো সে কারণে আর কি তোমাদের বলছি, অনেক দিন পর ভিডিওটা আমি এডিট করতে বসেছি। আজ আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমি ভীমগড়ে পৌঁছে গেছি, প্রচণ্ড জ্যাম লেগে আছে, তাই বাস থেকে নেমে পড়লাম। তো সবার প্রথমে রিয়াদের বাড়িতে যাব, তারপর বিয়ে বাড়ি। তো রিয়া এখানে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে কখন আসবি, এই ওর বক্তব্য। এত দূরে এত রেলগেট ফলে বসেছিস, ধক এত ধক, ঘর থেকে বেরোয় না তখন থেকে ধক দিচ্ছে আমাকে। বিয়ে ঘর যাওয়ার জন্য আদা জল খেয়ে আছে একদম। ও তো কই তো বাহন প্যাকেট নিতে হবে, আর প্যাকেট ছিঁড়ে গেছে সিগারেট গরমে। ও বাবারে বাবারে, আমার সামনে বিয়ে, ভাই আমাকে ফেলে দিস না। সবই আমাকে এই কথাটাই বলি, সামনে আমার বিয়ে, আমাকে ফেলে দিস না। সবই আমাকে এই কথাটাই বলি, তাহলে ভোজও খেতে পাবি না। ও সবই আমাকে বলছে খাবার ফেলে দিস না। চলো এবার রিয়াদের বাড়িতে গিয়ে তারপর দেখা হবে। তো এখন আমি রিয়াদের বাড়িতে চলে এসেছি, আর দেখো মিষ্টি সিঙ্গারা কত কিছু আমাকে খেতে দিয়েছে। আর এগুলো খেয়ে কেউ বিয়ে বাড়ি যায় তোমরাই বলো। যাই হোক, তো দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাও এগুলো আমাকে দিয়েছে, মানে এগুলো কিনে আমার জন্য ওয়েট করছিল। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, মানে এখন প্রায় 2 ঘন্টা মতো পর রেডি হয়ে তারপর এলাম। রিয়া আমার চুল বেঁধে দিয়েছে, আর শাড়িটা পরতে একটা ফ্রেন্ড আমাকে হেল্প করেছে। আর মুখের মেকআপ আমি নিজেই করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে রিয়া আর কি পার্লারে সেজেছে আর কি, বিউটিশিয়ানের কাছে, ওকেও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ও লাল কালারের শাড়ি পরেছিল, ওকে বলছিলাম তোকেই তো লাল টুকটুকে বউ লাগছে, এরকম বলছিলাম। আর এই যে মাঝে শীতে করে আমাকে চুলটা বেঁধে দিয়েছে, মানে এটা আমার আজকে অন্যরকম একটা লুক। আমি এভাবে কিন্তু সচরাচর মাঝে শীতে করি না। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আর রিয়া। আর আমরা বিয়েবাড়ি যাবো আর কি রিয়ার উডবির সাথে, মানে সৌভিকদার সাথে আমরা বিয়েবাড়িতে যাচ্ছি। আর ওই দিক দিয়ে আকাশও যাবে, মানে আমরা 4 জনে মিলে আজকে বিয়েবাড়িতে গিয়ে প্রচণ্ড আনন্দ করেছি। তোমরা মানে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো যে বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। তো এখন এই যে ড্রাইভ করছে সৌভিকদা, আর পাশে আমাদের সুন্দরী রিয়া বসে আছে। তো দুজনে এখন যাচ্ছে, আর আমি এখন পাশে বসে আছি, মানে পিছন দিকে। আর এই যে ভিডিও হচ্ছিল, তারপর কিছু ফটো তোলা হচ্ছিল, বুঝতেই পারছো। তো এখনও পাণ্ডবেশ্বর আমরা ক্রস করিনি। তো এখন পাণ্ডবেশ্বর এসে আমরা আকাশের জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর আকাশের তো বুঝতেই পারছো কয়েকদিন পরে যেহেতু আমাদের একটা বিয়ে আছে, তাই ওরও প্রচণ্ড কাজ, তাই বলছিলাম যে আমার পাশের সিটটা ফাঁকা, গাই সেটাই বলছিলাম। তো আর কি মানে বলা মাত্রই কিছুক্ষণ পরে দেখো আকাশ চলে এসেছে। আর ওকে বলছিলাম তুমি এসে সাজুগুজু করে এসেছো, মানে কি দাড়িটা কেটে আসোনি, মানে এইসব বলছিলাম। মানে ওর সত্যি কথাই, মানে বিয়ে বাড়িতে আসারই কথা নয়, শুধুমাত্র মানে সম্মান রক্ষা করতে। আর বুঝতেই পারছো, আর এই বিয়ে বাড়িটার 8 দিন পরেই ছিল আমাদের বিয়ে, তাই প্রচণ্ড চাপ। এবং কি যেখানে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখানেও আমাকে এক্সপেক্ট করেনি যে আমরা যেতে পারি। তো যাই হোক, ওকে একটা সারপ্রাইজ দেওয়া হয়ে গেছিলো, সুপর্ণার বিয়ে আজকে। আর এখানে আমরা এত আনন্দ করতে করতে যাচ্ছিলাম, তোমরা নিজেরাই দেখো একটু। কার বিয়ে? রিয়া এইটার বিয়ে। আমার ফ্রেন্ডটার বিয়ে যেখানে হচ্ছে, মানে যেখানে ওর বাড়ি, তো সেখানে আমরা পৌঁছে গেছি সেই গ্রামে। কিন্তু এই বিয়ে বাড়িটা নয়, প্রথমে একটা বিয়ে বাড়ি পেলাম, ভাবলাম হয়তো এই বিয়ে বাড়িটা সেই বিয়ে বাড়িটা, কিন্তু না। তো তারপর পেরিয়ে এসে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। ফাইনালি সুপর্ণার বিয়েতে আমরা চলে এসেছি। তো সবার প্রথমে আমি রিয়া যাচ্ছিলাম, আর আমার বরটা আর কি ভিডিও করছিল। তারপর বললাম যে না, সবাই মিলে একসাথেই চলো। আর আমরা আর কি নিজেই ভিডিও করছি, এভাবে ব্যাক ক্যামেরায় ভিডিও করার মতো সেভাবে কেউ থাকে না। হয়তো এর পর থেকে হবে আমার ব্যাক ক্যামেরায় ভিডিও করার মতো মানুষ আমি পেয়ে যাচ্ছি আর কদিন পরেই। যাই হোক, তো আমরা এখন চলে এসেছি। আর দেখো এখন ওর বিয়ে হয়ে গেছে, মানে এটা গোধূলি লগ্নে একদম বিয়েটা হয়েছে। আমরা যখন এলাম 9টার সময়, তখন অলরেডি 3 ঘন্টা আগে ওদের বিয়ে হয়ে গেছে। তো ভালোই হলো, নবদম্পতিকে একবারই দেখতে পেয়ে গেলাম, সিঁদুর পরা মুখে সুপর্ণাকে দেখতে পেলাম। যাই হোক, তো ওখানে এখন ফটোশ্যুট চলছে, বুঝতে পারছো সবাই তো ফটো তুলছে বিয়ে বাড়িতে এসে। আর সেই জন্য আমরাও এখন 4 জনে মিলে বাইরে ফটো তুলছিলাম। আর কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে থাকার পর ভাবলাম চলো এখন প্রেজেন্টেশনটা দিয়ে আসি আর ওর সাথে দেখা করে আসি। ও তো আমাকে দেখে পুরো অবাক, শ্রী
তুই এসেছিস আমার বিয়েতে আমি ভাবতেই পারছি না। এটাই ছিল ওর রিয়াকশান, কারণ মানে এক্সপেক্ট করার মতোই নয়, ওকে না জানিয়ে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম 8 দিন পরে আমার বিয়ে। কি বলছিলাম তুই আমাকে এক্সপেক্ট করিস তাহলে কি ঘুরে চলে যাবো? বলছে না না একদমই না। যাই হোক, তো মানে প্রচণ্ড আনন্দ করেছি। আর এই বিয়েবাড়িটা ছিল আমাদের ফার্স্ট বিয়েবাড়ি, মানে আমার আর আকাশের পার্সোনাল নেমন্তন্ন। ফ্যামিলিগত অনেক বিয়ে হয়েছে, সেখানে হয়তো আমি আর আকাশ গিয়েছি, হয়তো অনেক রকম ব্যাপার আছে, কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকে আর আকাশকে নেমন্তন্ন করেছে ফার্স্ট টাইম, আমরা নিজেদের ইনভিটেশনে গিয়েছি, এটা প্রথমবার। যাই হোক, তোর সাথে দেখা করার পর আমরা এখন ফুচকা স্টল নিলাম ফুচকা খেতে। এসে দেখছি ফুচকাওয়ালাই নেই, আর এইদিকে আকাশে সৌভিকদা দুজনে মিলে বেরিয়ে পড়েছে ঘুরতে। মানে আমরা মেয়ে দুটো একা একা ঘুরছিলাম, ওরা চলে গেছে আলাদা করে, বুঝতেই পারছো। তো এই যে কিছুক্ষণ পর আসছে, আর বললাম তোমরা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তো তারপর কি ফটোশ্যুট হচ্ছিল, প্রচুর কাপল শ্যুট, বুঝতেই পারছো আমরা আজকে 2টো কাপল ছিলাম এখানে। তারপরে যে আকাশে ফটো তুলে দিচ্ছিলাম, কারণ মোটামুটি বিয়েবাড়ি এসেছি, একটু কয়েকটা তো ছবি তুলতেই হবে, তাই না? বিয়েবাড়িতে এটাই কাজ। তো তারপরে ফুচকা খাওয়া হয়েছে। ফুচকা খাওয়ার সময় ছেলেগুলো ছিল না বলে আমাদের ভিডিও করার মতো কেউ ছিল না, তো সেই কারণে ফুচকা খাওয়ার পর এখন এই যে ভেজ পকোড়া নিতে এলাম। তো আকাশ আমাকে দেখতে পাচ্ছ বিট লবণ দিয়ে একটু সার্ভ করে দিল। আর আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে, তো এখন আর কি খাবার জায়গায় চলে এসেছি। এই ব্যাচটা উঠলে আমরা মানে খেতে বসে যাবো আর কি। আর আকাশ গিয়েছে আমাদের সিট দেখতে, তাই রিয়া যাচ্ছিল, আমি বললাম তোকে যাবার দরকার নেই, যখন ছেলেগুলো গিয়েছে ঠিক আমাদের সিট নিয়ে চলে আসবে। তো এটা আর কি বলছিলাম। তো ফাইনালি আমরা খেতে আর কি বসবো, আর অলরেডি 9:30 থেকে 10:45 মতো বেজে গিয়েছিল। আর আমরা বিয়েবাড়িতে ঢুকতে অনেকটা লেট করেছি, কারণ সন্ধ্যাবেলা থেকে আকাশে একটু মানে লেট হচ্ছিলো, ওর তো অনেক কাজ, বুঝতেই পারছো। তো যাই বা হোক, আমি তো আজকে রিয়াদের বাড়িতে রাত্রেবেলা স্টে করবো, আর আকাশ বাড়িতে যাবে। আর এখনও বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, ওটাই হচ্ছে প্রবলেম আর কি। তো এখন যে আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া করে আর কি অবশ্যই বাড়িতে তো যাবোই, আর তার আগে তোমাদেরকে মেনুগুলো শেয়ার করবো। আর এইদিকে যে মানে একটা কাপল, বুঝতেই পারছো, ওরা বসেছে আর বলছে আমরা গল্প করছে তুই ভিডিও করছিল। হ্যাঁ, পুরো ক্যাপচার করে রাখছে আর কি সবটাই। তো আমাদের বিয়ের আগে এটা ছিল লাস্ট বিয়েবাড়ি, আর শেষ এভাবে আর কি সাজুগুজু করে অবিবাহিত অবস্থায় বিয়েবাড়ি আসা, তাও আবার আকাশকে নিয়ে, মানে আলাদাই একটা এক্সপেকটেশন, মানে বুঝতেই পারছো, মানে এক্সপেকটেশন বলছি, উল্টোপাল্টা বকছি। যাই হোক, তো সবাই মিলে বসেছিলাম। তো চলো এবার শেয়ার করি যে আজকে বিয়েবাড়িতে মেনু কী ছিল। তো এই যে মেনু কার্ড চলে এসেছে, তোমরা পজ করে দেখে নিও, তাও বলছি। মিনারেল ওয়াটার ছিল, স্যালাড, সস, তো সবার প্রথমে সেটাই দিয়ে গেছে। ভেজিটেবিল চপ দিয়ে গেছে, স্যালাড, সস, জল সব কিছুই দিয়ে গেছে। তো চলো টেস্ট করে দেখা যাক। তো প্রথমে ছিল আর কি ভেজ কাটলেট, সেটা দুর্দান্ত খেতে ছিল, আর স্টার্টার তো সবসময় ভালোই লাগে। তারপর গরম গরম চানা মশলা আর গরম গরম নান পড়ে গেছে। আর নান খাওয়ার পরে এখন চলে এসেছে কমলা রাইস। তো কমলা রাইসের পর ছিল সাদা ভাত আর আলু পোস্ত, আর এটাই, আর তার আগে মিক্স ভেজ ছিল। তো এটাই সৌভিকদাকে বলছিলাম যে আলু পোস্ত আর মানে মাটন আর ভাত, মানে সাদা ভাত, বাঙালির আর কি চায়, তাই না? তো এই যে খাওয়া দাওয়া শেষ, পাতে ছিল টমেটো আমের চাটনি ছিল, পাঁপড় আর কালাকাঁদ। আর আমি তো রসগোল্লা খাইনি, তাই বললাম রসগোল্লা তোরা সবাই নষ্ট করেছিস, কিন্তু আমি কিন্তু পরিষ্কার করে খেয়েছি, এটাই বলছিলাম। যাই হোক, তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বিয়ে বাড়িও আজকে কমপ্লিট আজকের মতো। সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। আর রিয়াকে বলছিলাম বল এবার তোর সাথে কখন দেখা হবে, আমি বলছে যে তোর বিয়েতে না, অবশ্যই আমার বিয়েতে দেখা হবে। আর এদিকে ডিজে তুমুল নাচ চলছে, বললাম যে চলো একবার ডান্স করি, তো কেউ যখন গেল না আমাদের পার্টনারগুলো, সে কারণে আমাদেরও ডান্স করা হলো না। আর এদিকে নতুন বউ চলে এসেছে আমাদের কাছে, দেখতেই পাচ্ছ। আর সুপর্ণাকে মা দুর্গার মতো লাগছে। যখন কলেজ লাইফে তো আমি ব্লগ শুরু করেছিলাম, প্রথম যখন কলেজ যেতাম, সুপর্ণাকে তোমরা এর আগেও দেখেছো আমার ব্লগে। যাই হোক, 3জনে মিলে একটা ফ্রেমবন্দি করে নিলাম একটু আর কি, সবাই 3জনে মিলে। আর এই 3জনে মিলেই কিন্তু আমাদের একটা হরিহর আত্মা যেটা বলে আর কি, মানে কি বলবো, কলেজ গেলে আমরা 3জনে যেতাম, 3জন ডিসকাস করে যেতাম যে তুই যাবি তবে আমি যাবো, মানে এরকম একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো এই সুপর্ণা দেখা করছে, আর ওকে বললাম তোর ভালো, তোর তাড়াতাড়ি বিয়ের লগ্ন, তুই খাওয়া দাওয়া করতে পারবি। তো সে কারণে আর কি এটাই বলছিলাম, বলছি না রে সন্ধ্যাবেলা থেকে কিছুই খাইনি, এটা আর কি হচ্ছিল। তো চলো বাড়ি যাই, তারপর বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো, আমরা এখন বিয়ে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে আবার রিয়াদের বাড়িতে এসেছি, আজকে রাতে এখানেই থাকবো। আর এই যে রিয়া, দেখতেই পাচ্ছ। তো এই যে আমাদের কাকিমা সব কিছু আর কি রেডি করে রেখেছে, বেড আমাদের। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট বলতে, গুড নাইট, চলো বাই।